ওটার যদি সিরিজটা থাকলে ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে। জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তো ওখানে মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বর্ণনা করেছেন সূরা কাসাস বা আরো যে বিভিন্ন সূরাতে, যে আইয়ুব আলাইহিস সালামের জিহ্বা পর্যন্ত যখন গোটা এসে গেছে, তখন ওনার আল্লাহকে ডাকতে কষ্ট হচ্ছে। তখন উনি বলছেন রাব্বি রাব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। যে আল্লাহ রে, আমার এ থেকে মানে দৌড় মানে কি, আমার এই অসুস্থতা বা আমার এই কষ্ট বা আমার এই মুসিবত আমাকে জর্জরিত করে ফেলছে। আমি এইটার দ্বারা একেবারে কি বলে জর্জরিত হয়ে গেছি, জবুথবু হয়ে গেছি। এখন এমন এক অবস্থা হয়েছে, এতদিন তো অন্তত এই জিব্বা দিয়ে তোমাকে ডাকতে পারতেছিলাম, সেই জিব্বাতে পর্যন্ত চলে আসছে আল্লাহ। ওয়ান তার আমার রাহিমিন। তাও শেকায়েত করতেছেন না যে কেন দিলা, এটা না। হ্যাঁ, কোনো অভিযোগ করতেছেন না। আপনি তো আর হামার রাহিমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন তা জানেন যে ওনাকে আবার সমস্ত কিছু ফেরত দিয়েছেন, সুঠাম দেহের অধিকারী করেছেন। তো সম্পত্তি, সন্তান, সমস্ত কিছু আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিয়েছেন। তো এখন ওই সময়টা মানে আপনি কি সবর অথবা শুকর করার কথা, এবং কোনো দিকে দৌড় দিবেন না নামিমা বা তাবিজ নেওয়ার জন্য এমন সমস্যায় পড়ে গেছি। হ্যাঁ, আল্লাহ না করুক, এমন সমস্যায় পড়েছে আর পারা যাচ্ছে না, তখন আপনার ওই যে ভণ্ড পীরের কাছে, ভণ্ড হুজুরের কাছে চলে গেল। আপনার মাজারে যাই আপনার সুতা টানায় আসে। হ্যাঁ, আপনার তারপরে বিভিন্ন জনের মৃত ব্যক্তির কাছ থেকে যে কিছু চাওয়া শুরু করে, এই তার মানে হচ্ছে যে সে শিরক করছে। এগুলা থেকে মুক্ত থাকতে হবে। গতদিন বলেছিলাম, আপনার যদি গলায় কোনো তাবিজ থাকে, হাতের বাজুতে কোনো তাবিজ থাকে, কিংবা আপনার রিস্টের মধ্যে যদি কোনো কি তাগা থাকে, এখনই কেটে ফেলে দেন, আউযুবিল্লাহ বলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন যে ইন্নাকা আনতা কি বলে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম। আমাদের তওবা কবুল করো। তো এবং তুমি নিশ্চয়ই তাওবাতুর নাকি, ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম, তওবা কবুলকারী। তো এখন সেটার বদলায় এই যে শিরিকের বদলায়, তাহলে কি, আমি যদি ভালো থাকি, আল্লাহ যদি আমাকে ভালো রাখেন, ভালো রেজেক দেন, ভালো সন্তান সন্ততি দেন, করাত আইন এবং মুত্তাকিনা ইমামা করেন আমার স্ত্রী এবং সন্তানদেরকে, আমার স্ত্রীকে আমার জন্য সুকুনের উৎস করেন, হ্যাঁ, আপনার, তাহলে আমি কি করব, আমি শুকর করব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে শুকর করো, আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, যে আমরা তোমার জন্য এটা বাড়াই দিব। রিজিক যতটুকু আছে সেটা শুকর গুজার করলে, কন্টেন্টমেন্ট যদি থাকে, আত্মতুষ্টি যদি থাকে, হ্যাঁ, আপনার হাহুতাশির যদি বিষয় না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বাড়িয়ে দিবে। শুকর গুজার যে আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, যে তুমি আমাকে এটা দিছো, এর চাইতে কম দিলে আরো অনেক মানুষের, যে আমাকে দুটো চোখ দিয়েছে, যাদের যে অন্ধ আছে সে তো দেখতে পায় না, আমাকে দুটো চোখ দিয়েছো আলহামদুলিল্লাহ। আমাকে আমাকে দুটো কান দিয়েছে, শুনতে পাই। আমাকে কি সুন্দর কতগুলো দাঁত দিয়েছো, সেটা দাঁত দিয়ে চিবি চিবে খাবার খেতে পারি। হ্যাঁ, তো এভাবে করে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় করা এবং রিজিকের শুকরিয়া আদায় করা, এবং কিছু কমি টমি যদি যেটা থাকে সেটার জন্য কি করব, আমরা সবর করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন, একজন আরেকজনকে আমরা পরামর্শ দিব সবর করার জন্য। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তারা পরস্পরকে উপদেশ দেয় সবরের জন্য, আল হাকের উপরে থাকার জন্য না, আপনার সত্যের উপরে থাকার জন্য, তাওয়াসাউ বিল হাক্কি ইসলামের উপরে থাকার জন্য, সিরাতুল মুস্তাকিমের পথে থাকার জন্য। হ্যাঁ, সিরাতুল মুস্তাকিম মানে কি? আচ্ছা বলেন তো ভাই বোনেরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া,
প্রতি বছর রোজার মাসে রোজা রাখা। আমি আপনাদেরকে এখানে একটু দেখি, ছোট্ট টেস্ট দেই। দেখেন তো, সিরাতুল মুস্তাকিমের পথে থাকা বা সবর শুকরের পথে থাকা মানে কি? এটা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া, রোজার মধ্যে প্রতি বছর রোজার মাসে রোজা রাখা, হ্যাঁ, আপনার হজ ফরজ হইলে হজ করা, জাকাতের জাকাত দেওয়ার মতো অবস্থান আসলে জাকাত দেওয়া, জাকাত ফরজ হইলে, কিন্তু সুদি মর্টগেজে বাড়ি নেওয়া। এইটা কি সিরাতুল মুস্তাকিমের পথে থাকা হইল কিনা? যদি মনে করেন ইয়েস লেখেন ইয়েস, যদি মনে করেন নো লেখেন নো। দেখি, আমি একটু দেখতে চাই আপনারা। হ্যাঁ, তারপরে ঘুষ খাওয়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার ঘুষ খাওয়া, তাহলে এটা কি সিরাতুল মুস্তাকিম কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, আপনার পরনারীর দিকে তাকায়, আপনার চোখের জেনা করে, যদি অন্য আরো বিগের জেনা নাও করে, এটা কি সিরাতুল মুস্তাকিম কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, স্বামী স্ত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করে, আপনার হাত তুলে, হ্যাঁ, সন্তানদের অধিকার ঠিক মতো দেয় না। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি পরে, জুব্বা পরে, থোপ পরে, কোরআন হাদিস ভালো জানে, ওয়াজও করে, মানুষকে দাওয়াতি কাজ করে, হ্যাঁ, কিন্তু আরেকজনের জমির আইল ঠেলাঠেলি করে, এটা কি সিরাতুল মুস্তাকিম কিনা? আপনারা, আমি খুব কম পাচ্ছি, আর এখানে তো আরো অনেকে আছেন, কারো কনফিউশন আছে কিনা, কিন্তু আমার কাছে মনে হয় যেন মানুষের কাছে কনফিউশন আছে। না হলে কেন সেই আর্মি, মানে তাদের কথা আর্মি জেনারেল, ব্যুরোক্রেসিতে সেক্রেটারি, আমি লম্বা দাড়ি কিংবা দাড়ি না থাকলেও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আমার কাছে খুব অস্থির লাগে। হ্যাঁ, যে এই মানুষগুলার ব্রেনের ভিতরে ঢুকে বুঝতে ইচ্ছা করে যে ব্রেনের কোন পাশে নামাজকে রাখে আর কোন পাশে ঘুষকে রাখে। হ্যাঁ, আপনার ব্যাংকের থেকে সমস্ত টাকা পাচার করে ফেলা, দেখা গেল যে হয়তো বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তো এগুলো হচ্ছে এমন নামাজ পড়ে যেটা কিনা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াও টু দোজ মুসাল্লি, যে লানত সেই সমস্ত মুসল্লিদের। এটার উপরও আমার বক্তব্য আছে, সিরিজ বক্তব্য, যে কি বলে, যে নামাজির নামাজ তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। হ্যাঁ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলছেন, এটা আল্লাহর কমিটমেন্ট, ওয়াদা, যে কেউ যদি নামাজ পড়ে তাকে আল্লাহ ফাহেসা এবং মুনকার কাজের থেকে তাকে বিরত রাখবেন। অশ্লীল কাজ এবং গুনার কাজ থেকে সে বিরত থাকবে, এই দুটো একসাথে থাকতে পারে না। তার মানে সে যে নামাজ পড়ছে সেটা আসলে নামাজ হচ্ছে না, অন্য কিছু সে করছে। নালে এভাবে করে তো তাহলে সে ঘুষ খাওয়ার কথা না, টাকা চুরি করার কথা না, টাকা মারার কথা না। তো যাই হোক, এখানে পাঁচ ছয় জনে দিয়েছেন না, কে কে দেখলাম, ফাহমিদা বোন, জেনিফার শিফা বোন, এরপরে ইসমাত আরা বেগম বোন, হেলেনা আক্তার বোন, অ্যান্ড শরীফ ভাই, শরীফ ভাই এবং হাসনা বেগম বোন। ও, আনিসুর রহমান ভাই। আচ্ছা, তো এই বুঝের উপরে আমরা যেন থাকতে পারি। প্লিজ প্লিজ প্লিজ, আপনার ভাই বোনকে বলবেন, আপনার আত্মীয় স্বজনকে বলবেন, আপনার বাবা মাকে বলবেন, চোখ বন্ধ করে ঘুষ খাইলে হবে না। সারা দেশ ঘুষের কারবারে একেবারে সয়লাব। হ্যাঁ, আচ্ছা, আসেন। আহ, তাহলে যেই কথা বলছিলাম, যে সবর এবং শুকরের মধ্যে থাকা, আর কোন সময় সবর করব? আমরা যখন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়ার সবসময় প্রস্তুত থাকতে হবে। আপনি সেটা আল্লাহ বলছেন, আল্লাহ নিজেই বলতেছেন যে আমি তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, সম্পত্তির ক্ষতি দিয়ে পরীক্ষা করব, হ্যাঁ, আপনার
আহ, জীবনের উপরে পরীক্ষা করব, কি বলে, ফল ফলাদি, হ্যাঁ, সামারাত, ইনাল আমওয়ালি ওয়াস সামারাত, আপনার এই ফল ফসল রেলের ক্ষতি দিয়ে, মানে নষ্ট হয়ে গেছে এরকম, এটা দিয়ে পরীক্ষা করব। কিন্তু তাদের জন্য সুসংবাদ, যারা কিনা সবর করে এবং বলে যে সকল কিছু আল্লাহর কাছ থেকে এসেছে এবং সকল কিছু আল্লাহর কাছে ফেরত যাওয়ারই কথা, সেটাই গিয়েছে। তো এইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন যে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, যে তাদের উপরে আল্লাহর সালাওয়াত, আল্লাহ সালাত না, সালাওয়াত। দেখেন, খেয়াল করেন, আমরা যখন সালাত পড়ি আল্লাহর কাছে, আমরা হচ্ছে নামাজ পড়ি। আর আল্লাহর সালাত কি? আল্লাহ আমাদের সম্পর্কে ফেরেশতাদের সাথে আলাপ করে, গুণগান গায়, প্রশংসা করে, উনি খুশি হয়ে যায়, উনি রাজি হয়ে যায়। এবং উনি এমন রাজি হয় যে উনি আমাদের সম্পর্কে কথা বলতে, তার আশেপাশের ফেরেশতাদের মজলিসে আমাদের সম্পর্কে আলোচনা করতে উনি গর্বিত ফিল করেন, আনন্দিত ফিল করেন। তো এইটা হচ্ছে আল্লাহর সালাওয়াত টু আস, আমাদের উপরে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে। এটা আল্লাহ যখন বলছেন, আল্লাহ সালাত না বলে সালাওয়াত বলছেন, মানে প্লুরাল, বহু বচনে, অর্থাৎ কিনা বেশি বেশি, অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন এবং রহমত, দুইটাই আল্লাহ দিতে থাকবেন। তো এবং এই অবস্থায় যিনি থাকবেন, এই অবস্থায় তার যদি মৃত্যু হয়, তাহলে আল্লাহ যখন তার সালাওয়াত পড়তেছেন, তার প্রশংসা করতেছেন, তার গুণগান গাইতেছেন, তার সম্পর্কে খুশি এটা প্রকাশ করতেছেন, এই অবস্থায় একটা মানুষ যদি মৃত্যুবরণ করে, তার তো জান্নাত ছাড়া অন্য কিছু হওয়ার কথা নয়। কেন, ওই মুহূর্তে তার রব তার প্রতি খুশি এবং তার উপরে রহমত বর্ষণ করছে। ঠিক ওই সময় মালাকুল মউত আসছে, তাহলে মালাকুল মউত জাহান্নাম দেখাবে না, দেখাবে জান্নাত, যে দেখো, এই যে এখানে তুমি যাচ্ছ জান্নাত। হ্যাঁ। তো যাই হোক, তো এখন এই জন্য আমরা কি করে, তাইলে কি বললাম, শিরিকের বদলায় আমরা ভালো অবস্থায় থাকলে শুকর করব এবং খারাপ অবস্থা হইলে আমরা সবর করব। আর আরেকটা জিনিস আমাদের সাথে সাথে থাকতে হবে, আর দুটো জিনিস, একটা হচ্ছে তাকওয়া এবং তাওয়াক্কুল। যে কোনো বিষয়ে আপনার একটু এদিক সেদিক করলে আমি এই জিনিসটা পেয়ে যেতে পারি, তখন আমি এদিক সেদিক করব না। কিরকম সেটা? ওই বেনিফিটের ফর্ম ফিল আপ করতেছে মনে করেন, ওখানে আছে যে তোমার কি কোথাও সম্পত্তি আছে কিনা, এইখানে অথবা অন্য কোনো দেশে তোমার কি কোনো সেভিংস আছে কিনা। ওইটা ইয়েস দিলে তার বেনিফিট পাওয়ার ব্যাপারে অসুবিধা হয়ে যেতে পারে, এই জন্য আস্তে করে এদিক ওদিক তাকায়, কেউ তো দেখতেছে না, লিখে দেয় নো। কিন্তু আসলে তার ঢাকায় দুইটা ফ্ল্যাট আছে, এখানে তার কোথাও 10,000 পাউন্ড আপনার, বা 20,000 পাউন্ড আপনার বালিশের তলে সেভিংস আছে। তো এটা যদি গভর্নমেন্ট জানে, গভর্নমেন্ট বেনিফিট দেওয়ার কথা না। দেখেন, এই জায়গাটায় সে তাকেও অবলম্বন করতে হবে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, যে হ্যাঁ, আমার কাছে সেভিংস আছে, তো টিক দিতে হবে সেভিংস আছে। ওইটা হচ্ছে তাকওয়া। এবং আল্লাহ বলছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যা, তো যে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি দরজা, সবসময় দরজা খুলে দেয়, সম্ভাবনার দুয়ার খুলে দেয়। এবং শুধু দুয়ার খুলে দেয় না, দুয়ার খোলার পরে আল্লাহ বলতেছেন যে ওয়াইরযুকুহু মিন হাইসু লা এমন লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ দিবে বান্দাকে, বান্দা সেটা কল্পনাও করতে পারবে না, এরকম জায়গা থেকে আল্লাহ দিয়ে দিবে। তো এটা করতে হলে তাওয়াক্কুল লাগবে। ওমাইয়াত্তাকুল ওমাইয়াত ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপরে যে ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। ইন্না আল্লাহ বালিগু আমরি কাদ জাআলা আল্লাহু লিকুল্লি শাইইন কাদির। হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে সমস্ত কিছু একটু দেরি হইলেই অস্থির আর কিছু নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, তাহলে আশা করা যায় আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করবেন। তো এইটা মনের ভিতরে রেখে রেখে দিতে হবে। আল্লাহ বুঝাই দিতেছেন যে কি,
অস্থির হয়েও না। ইন্নাল্লাহ বালেগু আমরে, যে আল্লাহ প্রত্যেক কাজকে বালেগ করে। বালেগ করা মানে একটা ছেলে ছোটবেলা থেকে আপনার বালেগ হইতে তো সময় লাগবে। 6-7 বছর বয়সে সে যদি অস্থির হয়ে যায়, সে 12 বছর বয়সে আপনার পিউবার্টি আসবে। তারপর আপনার মনে করেন যে তার বিয়ের আমাদের সামাজিক ইয়েতে 18, 20, 22 বছর হওয়ার আগে অস্থির হওয়ার দরকার নেই। আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আল্লাহই প্রত্যেকটা কাজকে পরিণত করে, পরিপূর্ণ করে, বালেগ বালেগ করে, বালেগ আমরি। তো কারণ হচ্ছে যে কাদ জাদ আল্লাহ লিকুল্লি শাইইন কাদরা, আল্লাহ সব কিছু অলরেডি সেট করে ফেলছেন, এটা দেওয়া আছে। সুতরাং যেটা আছে সেটা আমি না পাওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না। তো সুতরাং এইটা মাথায় রেখে তাকওয়া অবলম্বন করে সবর ও শকরের মাধ্যমে জীবন যাপন যদি আমরা করতে পারি, আশা করা যায় যে আপনি কি এই শিরকের মধ্যে আমার যাওয়া লাগবে না। সন্তান হচ্ছে না যে কারো কাছ থেকে যাইয়া আহ তাবিজ নিয়ে নিল, নাউজুবিল্লাহ, তার মানে সে কি করলো না? সবর করলো না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারলো না, এবং তাকে অবলম্বন করতে পারলো না। তো তাইলে এই মানুষটা আলটিমেটলি যে যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করলে তার সর্বনাশ হয়ে যাবে। তো আল্লাহর হক আর একটা হচ্ছে যে আল্লাহর প্রতি হতাশ হওয়া যাবে না, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে। হ্যাঁ। তো এই সুধারণাটা কি? মনে করেন যে এ, এই আল্লাহর হক কিন্তু আমি 5 এবং 9 নম্বর একসাথে আলোচনা করতেছি, যে মানে যে কোনো প্রকারের শিরিক থেকে মুক্ত থাকার সর্বোচ্চ চেষ্টা করা। এই হক আদায় করার জন্য সামারি ভাষণে যদি বলি 7টা জিনিস করব আমরা। আপনারা একটু লিখে নেন। আমরা তওবার মধ্যে থাকবো, আমরা ইস্তেগফারের মধ্যে থাকবো, আমরা ইস্তিআজার মধ্যে থাকবো, মানে যে কন্টিনিউয়াসলি ভুল হইছে মনে করলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো। আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহ। দোয়া করতে থাকবো, মুজাহাদা করতে থাকবো, মানে আমি জুহুদ করব কনস্ট্যান্ট নিজের নফসের সাথে। কোনোভাবে আপনার কি একটু একটু যদি সুদি লোন নেই, তাইলে তো ঘরটা কিনে দিতে ফেলতে পারবো। একটু যদি সুদি লোন নেই, তাহলে তো ভালো বিজনেস করতে পারবো। এই দেশে মনে করেন ওই যে ফান্ডিং সার্কেল কি কি আছে, আপনার মিলিয়ন পাউন্ডের লোন দেয়, সুদি লোন দেয়। হ্যাঁ, সবসময় নক করে আপনার। তো আমি ফোন করলেই বলি যে কি এ, তোমাদের কাছে কি শরিয়া কমপ্লায়েন্ট লোন আছে কিনা, কয় নাই, তাহলে থাক, দরকার নাই, যাও, সরো। আচ্ছা। তো এই মুজাহাদা কনস্ট্যান্ট মনের মধ্যে করতে হবে। এই যে শুনি কয় যে যে যায় লঙ্কায়, কি বলে জানো, যে যায় লঙ্কায় সেই হয়ে যায় রাবণ নাকি। হ্যাঁ, যেই উপদেষ্টা গুলা আপনার কি সেটা ওই যে ছাত্র উপদেষ্টা বলেন আর আইনের অধ্যাপক উপদেষ্টা বলেন, সব ধরনের উপদেষ্টা আপনার জুলাই আগস্ট বিপ্লবে বিরাট আহ, সত্যের পরাকাষ্ঠা, সততার পরাকাষ্ঠা দেখানোর ভাব নিয়েছিল, তাদের নামে এখন কিন্তু বাজারে সিরিয়াস বদনাম, যে তারা আচ্ছা মতো টাকা পয়সা মারতেছে এবং ঘুষ খাচ্ছে। তো যা কিছু রটে তার তো কিছু ঘটে। তো এই ভাগাভাগি নিয়ে সমস্যা হইতেছে তাদের, এই প্রত্যেকটা এই যে অ্যাডভাইজার, হ্যাঁ, মানে হ্যাঁ, খুবই বিচ্ছিরি কাণ্ড আর কি, বুঝছেন কিনা। তো এখন এই মানুষগুলা কিন্তু আপনার ঠিকই বিরাট আন্দোলন করেছে, অভ্যুত্থান ঘটাইছে, বিপ্লব। হ্যাঁ, আপনার সেটা বিপ্লব না অভ্যুত্থান সেটা নিয়ে অনেক ডিবেট চলে। তো করে আপনার দেশকে আপনার ফ্যাসিজম থেকে বাঁচাইছে, ফ্যাসিস্ট সরকার থেকে বাঁচাইছে। এখন বাঁচাইয়া তুমি নিজেও আবার রাবণ হয়ে গেছো। কেন? তোমার ভিতরকার যে মুজাহাদা যেটা করার কথা ছিল। হ্যাঁ, আপনার একটা মানুষকে 10 টাকা দিলে সে নেয় না, এরপরে যে কত টাকাতে বিক্রি হবা তোমার মূল্য, তোমার সততার মূল্য। কাউকে হয়তো বা আমি গত কিছুদিন আগে শুনছি যে একজনকে 10 টাকা দিয়ে নাকি সে তার সোল বিক্রি করে দিছে। হ্যাঁ, আপনার ডেস্কে বসা লোক। আর কাউকে হয়তো বা 10,000 টাকা দিলে সে বিক্রি হয়ে যায়, কাউকে হয়তো বা 1 লাখ টাকা দিলে বিক্রি হয়ে যাবে, কাউকে হয়তো বা 1 কোটি টাকা দিলে বিক্রি হয়ে যাবে। তো এইভাবে করে
এখন 1 কোটি, 100 কোটি, 1000 কোটি, আর 10 টাকা, ঘুষি, ঘুষটা ঘুষ। আহ, আপনার আপনার ইয়ে সোলকে, আত্মাকে বিক্রি করে দিয়েছেন আপনার জুহুদ। আপনার কি বলে, আহ, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমাদের পথে যারা জিহাদ করে, জিহাদ খালি ওই যে কি বলে যুদ্ধ, যাইয়া সবাইরে কতল করে ফেলা, এটা শুধু না। জিহাদ, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। হ্যাঁ, আপনার যে প্রতি মুহূর্তে যে কোনো ধরনের অপরাধের সুযোগ আসলে নিজের নফসকে টেনে ধরে রাখা, এবং বিশ্বাস করা ইয়াকিনের সাথে যে আল্লাহ দেখতেছেন, এটার কনসিকুয়েন্স আছে, আল্লাহ উইল টেক অ্যাকাউন্ট অফ ইট। এইটাকে, এবং তাকে থেকে আপনার সেটা এরকম হইতে পারে, একজনকে জোরে খারাপ ভাষায় কথা বলতে চাইছিল কিন্তু আল্লাহ দেখবে বলে থামে গেল। এটা হচ্ছে একটা মুজাহাদা। হ্যাঁ, আপনার কারোরে অন্যায়ভাবে কিছু কি করতে যাবে কিন্তু আল্লাহ দেখতেছে, এই জন্য সে থেমে গেল, এটা হচ্ছে মুজাহাদা। ঘুষ কয়েকবার নিয়ে নেই না, না, একবার যদি নামেন স্লিপারি স্লোপ, আপনার কন্টিনিউয়াস সারা জীবন করতে হবে। আল্লাহ এটা থেকে আমাদেরকে মুক্ত করুন। তো কি বলে, মুজাহাদা, তাওয়াক্কুল, সবর, 7টা বললাম তো। আল্লাহর হক যদি ঠিক মতো আদায় করতে চান, তাহলে তওবা, ইস্তিগফার, ইস্তিআজা, দোয়া, মুজাহাদা, তাওয়াক্কুল, সবর, এই 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 সবর এবং শুকর একসাথে আপনি বলতে পারেন আর কি। তো যাই হোক, আর কখনো হওয়া যাবে না, কমপ্লেসেন্ট হয়ে যাওয়া, আত্মতুষ্ট যে আমি বেশি করে ফেলছি। কিছু মানুষকে এরকম পাই যে, এবং এই মানুষগুলাকে পরে বড় শয়তানে ধরতে পারে। সেটা কি, 20 বছর ধরে দাওয়াতি কাজ করে ইসলামের পথে, অনেক মানুষ তার দাওয়াতের কারণে আপনার কি বলে, ইভেন এরকম আছে নন মুসলিমকে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনছে। নিজের মধ্যে আল্লাহ না করুক কনফিডেন্স এসে গেছে যে আমি খারাপ হব না। তো এরকম মানুষ পেয়েছি আপনার কি, মাঝখানে পর্দা ছাড়া তিনি ট্রেনার হিসেবে আসছেন। হ্যাঁ, পুরুষ এবং মহিলা দুই পাশে বসছে, পর্দা দিবে উনি, পর্দার ওই পাশে মহিলাদের ওখানে চলে গেছেন ওয়ার্কশপে। হ্যাঁ, আপনার কর্মশালা চলতেছে, সেখানে জিনিস শিখাইতেছে, ইসলাম শিখাইছে। তো ওই মহিলাদের এখানে চলে গেছে। তো তাকে জিজ্ঞেস করে হলো যে আপনি মহিলাদের অন্দর মহিলার ওদিকে গেলেন কেন? তো আস্তে 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 করে কয়, না আমরা তো একটা ইসলামী পরিবেশে আছি, এখানে আমাদের মানে চারিত্রিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এইটা আপনাকে কে দিল দায়িত্ব? এটার দায়িত্ব তো আল্লাহ রাবুল্লাহ আলমিনের। হ্যাঁ, যেমন আপনার ওই যে, আমি শুনেছি আর কি, এই যে বামপন্থী ছাত্র ইউনিয়নের ওদেরকে নাকি এই দেশেও করে, পুলিশের ইয়েতে পেয়ার জোড়া করে দিলে একটা পুরুষ পুলিশ আর একটা মহিলা পুলিশ দিয়ে দেয়। এটা নাকি ওই যে পরস্পর পরস্পরের প্রতি নাউজুবিল্লাহ আকর্ষণের কারণে তারা কর্মক্ষেত্রে খুব কর্মঠ থাকবে। তো ওইরকম করে ওই ছাত্র ইউনিয়নেও এরকম নাকি পেয়ার করে করে দেয়, একটা ছেলে একটা মেয়ে। তখন তাদের এই যে সাংগঠনিক কাজ তারা খুব সারা দিন জোরালো ভাবে করে, একজন আর একজনের দ্বারা উদ্বুদ্ধ হয়ে, নাউজুবিল্লাহ আমি জালিম। তো এই, এটা ওই যে কি বললাম যে, হ্যাঁ, তো কমপ্লেসেন্ট হয়ে যাওয়া, যে আমার আর হবে না, পদস্খলন হবে না, নাউজুবিল্লাহ আমি অনেক বড় হয়ে গেছি, নাউজুবিল্লাহ, এইভাবে চিন্তা করা যাবে না। সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভর করতে হবে যে আল্লাহ, তুমি যে আমাকে পদস্খলন হয় নাই এটার জন্য তোমার শুকরিয়া। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, ও ইমানদারেরা, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো তার মর্যাদা অনুসারে। এবং তুমি যখন তুমি মুত্তাকিকে বলতেছি আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মরিও না এমন অবস্থায় যে সময় তুমি মুসলমান নও। অর্থাৎ কিনা আল্লাহ বলতে চাচ্ছেন যে
কোনো মুহূর্তের গ্যারান্টি নাই। মৃত্যু যে কোনো মুহূর্তে যখন আসবে, ঠিক ওই মুহূর্তে আপনি আমি ইমানের মধ্যে থাকবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য রসুল্লাহ সাল্লাম আমাদেরকে স্পেশাল দোয়া শিখিয়েছেন। ইভেন উনি নিজেও এই দোয়া করতেন। আমার সাথে পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মূল কথা হচ্ছে যে, ও আল্লাহ, দয়া করে যখন আমাদেরকে হেদায়েত দিয়েছো, আমাদের এই হৃদয়কে, আমাদের কলবকে তুমি এই হেদায়েতের থেকে মানে বক্র করে দিও না, হেদায়েতের থেকে অন্যদিকে যাইতে দিও না। এটা কন্টিনিউয়াসলি আমরা এই দোয়াগুলা পড়তে থাকবো। এটা সম্পূর্ণ ক্রেডিট কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। হ্যাঁ, যে আমি আমার রবের উপরে সন্তুষ্ট আছি। রাদিতু বিল্লাহি, আমার আল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তিনি আমার রব হিসেবে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং রাসূল, সেইটার জন্য আমি সন্তুষ্ট আছি। এইভাবে থাকতে হবে। মৃত্যুর আগ মুহূর্তে এই জায়গাটা থাকার গ্যারান্টি কোনো ঠিক নাই। আচ্ছা, গেল। তো এখন আসুন, তাহলে আশা করি অনেক অনেক কথা হলো আল্লাহর হকের ব্যাপারে। সবটা আদায় করতে হবে এবং কন্টিনিউয়াসলি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউয়াসলি মাফ করতে থাকবে, কন্টিনিউয়াসলি। আচ্ছা, 6 নম্বর হচ্ছে যে হাক্কুল ইবাদ। মানুষের হক নষ্ট যদি করে থাকেন, তাহলে সেটা, ওই হকটা আদায় করে তার জন্য তার কাছ থেকে ক্ষমা পাওয়ার পদক্ষেপ নিবেন। এখন যদি এরকম হয় যে খারাপ কিছু বলেছিলেন, সেটার জন্য মাফ চাইবেন। আপনি তার বদনাম করেছিলেন, কোথায় বদনাম করেছিলেন সেখানে যে লোকদেরকে বলবেন যে এটা আমি মিথ্যা বলেছি, ওনার বদনাম করেছি। হ্যাঁ, আপনার তিনার কাছেও মাফ চাবেন, এদের কাছেও যে বলবেন। আমাদের মানুষ নিজের সম্মান পাওয়ার জন্য, ইজ্জত পাওয়ার জন্য অনুপস্থিত ভাইদের সম্পর্কে খারাপ কথা কিছু বলে দেয়ই দেয়। এত বড় বড় বুজুর্গদেরকেও সেম জিনিসই দেখি। তো এই মানুষের হক যদি এখন নষ্ট হওয়ার যে বিষয়টা, মানুষের হকের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনার বাবা মার যে হক, সেটা দেওয়া। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। হ্যাঁ, আপনার, অথবা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আমরা জানি। আমি এটা ডিটেলে যাব না, যে বাবা মার হক আদায় করেছেন কিনা। এই একটু আগে, আজকে সকালে একজন আত্মীয়ের ব্যাপারে আলাপ হচ্ছিল। তারা ছেলেরা মায়ের হক আদায় করছে না, মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, এবং মা শেষ পর্যন্ত যে অন্য জায়গায় থাকেন। তো এই ছেলেগুলা কিন্তু কি করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত বাবা মা দুইজন অথবা দুইজনের একজন জীবিত থাকে, ততক্ষণ পর্যন্ত সন্তানের জন্য জান্নাত প্রাপ্তির দরজা খোলা থাকে। যখন এক স্পেশাল দরজা খোলা থাকে, যখন তেনারা দুইজন ইন্তেকাল করেন, ওই দরজাটা বন্ধ হয়ে যায়। আমার ভাই বোনেরা যাদের বাবা মা এখনো আছেন, আপনি যদি কোনো রকমের খারাপ ব্যবহার করেন, কোনো সময় উফ পর্যন্ত যদি বলে থাকেন, আজকে যে আপনি মাপ চান, ফোন করে মাপ চান। কেননা বিশেষত মায়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে, এটা সহিহ হাদিস। হ্যাঁ। আচ্ছা, তো এটা গেল বাবা মায়ের হক। এরপরে হচ্ছে যে আপনার, কিন্তু ওটা খেয়াল রাখতে হবে যে অবশ্যই যে বাবা মায়ের হক আদায় করতে গিয়ে বাবা মা যদি গুনাহের কথা বলে, সেটা কি করতে হবে? সেটা পালন করা যাবে না। এবং সেটা সেটার ব্যাপারে যদি আপনি ডিনাই যখন করবেন, তখন তার সাথে ভালো মানে সুন্দর ব্যবহারের মাধ্যমে, ওনাকে ধমক দিয়ে বললে হবে না যে, হ্যাঁ, এটা যে বলতে হবে যে, মা, আল্লাহ তো এটা মানা করছে, হ্যাঁ, এটা আমি করতে পারবো না।
হ্যাঁ, সুন্দর করে বলতে হবে আর কি। আচ্ছা, গেল। তো এখন আর বাকি যে হকগুলা আছে আপনার, না? সেটা কি? সেটা হলো যে আপনার স্ত্রীর হক। দেখেন, বাবা মা, বাবা মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামা মামানি, চাচা চাচি, জ্যাঠা জেঠি, পাড়া পড়শি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যত মানুষ, কলিগ, সহকর্মী, এ, মানে একবারের জন্য যদি দেখা হয়েছে, প্রতিবেশী, প্রতিবেশী অনেক ধরনের আছে। প্রতিবেশী হচ্ছে ঘরের পাশের প্রতিবেশী, প্রতিবেশী হচ্ছে আপনি চলতে গিয়ে, আপনি ট্রেনের পাশে যে বসছে, আপনার প্লেনে আপনার পাশে যে বসছে, ফ্লাইটে, হ্যাঁ। হ্যাঁ, মানে এই সবাই কিন্তু প্রতিবেশী। এই সমস্ত মানুষের, আল্লাহর বান্দাদের হক হাসরের ময়দানে দাঁড়াইলেন এমন যে পিছনে আপনার পাঞ্জাবি এসে একজনে টান দিল, এ আপনার সর্বনাশ। ওর হক আদায় না করা পর্যন্ত, ওর হক বুঝায় না দেওয়া পর্যন্ত আপনাকে ওখান থেকে আর কি আল্লাহ প্রসিড করতে দিবে না। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আপনি দাঁড়ায় থাকবেন এমন জায়গায়, দাঁড়ায় থাকবেন এমন জায়গায় যা, যে হাশরের ময়দানে আপনার ঠিক মাথার 1 বিঘত উপরে সূর্যটা। আপনি কি, হাউ ডেয়ার ইউ, আপনি কি সত্যি সাহস করেন যে ঠিক আছে ওইখানে যাইয়া যা কিছু বলে, হাশরের ময়দানে যা কিছু আমি ঠিকঠাক করে নিব? এই ধরনের করার কোনো স্কোপ নাই। হ্যাঁ। আচ্ছা, এরপরে এমন আছে যে মনে করেন যে আপনি যদি, তাকওয়ার চরম পর্যায়ে যেতে চান, হ্যাঁ, তাইলে এমনও যেন এটাও হইতে পারে যে কি, হাসরের ময়দানে আমি মানুষের সাথে এমন ব্যবহার করব, হাস কোনো যেন কনফিউশন না থাকে। অনেক সময় অনেক মানুষ ভুল বুঝে আপনার উপরে কোনো একটা দায় রাখে। যদি আপনার সম্পর্কে কোনো শেকায়েত থাকে, হাসরের ময়দানে সে নিয়ে উঠবে। সেটা ভুল শেকায়েতও হইতে পারে, ভুল অভিযোগও হইতে পারে, মিথ্যা অভিযোগও হইতে পারে, কিন্তু ওটার বিচার হবে। তো ওটার জন্য যদি 1 মুহূর্তেরও যদি দেরি হয়, আপনি কি সেই দেরিটা করতে চাবেন? দুনিয়ার এয়ারপোর্টেই তো আমরা চাই না যে ফ্লাইট যদি ডিলে হয় অস্থির হয়ে যাই আমরা। আর সেটা জান্নাতের ফ্লাইট। জান্নাতে যাওয়ার জন্য আপনি মানে আকুতি, মানে কি বলে, দিলে আখু আখু করবে নাকি, কিভাবে যেন বলে কথাটা। হ্যাঁ, আর এদিক থেকে আপনার কি, যেখানে দাঁড়ায় আছেন ওখানে হচ্ছে আল্লাহর আরশে আল্লাহর ছায়া যদি না পান, তাহলে কি, একদম ঠিক 1 বিঘত উপরে, মাথার 1 বিঘত উপরে সূর্য, সারা শরীরের সমস্ত কিছু হাড্ডি গুড্ডি সব গলে গলে পড়তে থাকবে। যতক্ষণ ওখানে দাঁড়ায় থাকবো, আল্লাহ যেন আমাদেরকে সেখানে দাঁড়ায় থাকতে না দেয়। হ্যাঁ, আপনার কি, রসুল্লাহ সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছিলেন যে কি, আয়েশা, আল্লাহ তোমাকে প্রশ্ন করুক এটা আশা করিও না। যদি তোমাকে প্রশ্ন করা শুরু করে তুমি শেষ। এমন যেন হয় আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে দাঁড়াইলাম, আল্লাহ বললেন যে যা, যাও, তোমার উপরে আমি খুশি আছি, তোমার বিভিন্ন রকমের ভুলভ্রান্তি হয়েছে আমি মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। আল্লাহ যেন আমাদেরকে সেরকম ভাবে কবুল করেন। তো এই জন্য আপনি কোনো আল্লাহর কোনো বান্দার কোনো হক যদি নষ্ট, আপনার শিক্ষকের সাথে বেয়াদবি করেছেন, ওই শিক্ষককে খুঁজে বের করেন, তার কাছে মাপ চান। আপনি কি বলে, যে যদি মৃত্যুবরণ করে থাকেন, তাহলে তার কবর জিয়ারত করেন, তার সন্তানদেরকে কিছু আপনি উপহার দেন। হ্যাঁ, আর ওনার যদি কোনো, মানে পরিবারের কোনো উপকারে আসতে পারেন, চেষ্টা করেন, ওনার জন্য দোয়া করেন। হ্যাঁ। আচ্ছা, গেল। সেটা সেম জিনিস আবার গীবতও যদি কারো করে থাকেন, চগলখুরি যদি নাউজুবিল্লাহ কারো করে থাকেন, বহতান যদি কারো করে থাকেন, মিথ্যা অপবাদ, তাহলে তারা যদি মারা যায়, তাহলে তাদের জন্য দোয়া করতে থাকেন, তাদের তাদের নামে আপনি সদকা করেন। হ্যাঁ, কিছু একটা কম্পেনসেশন আপনি করতে থাকেন, ডেফিনেটলি আল্লাহর কাছে মাফ চান। আর যদি জীবিত থাকে, তাহলে তাদের কাছে যায় মাফ চাবেন।
আর কারোর কাছ থেকে যদি ঋণ নেন, এটা হলো 7 নম্বর, দেনা শোধ করার আন্তরিক উদ্যোগ নিন এবং সেই অনুযায়ী পরিশোধ করতে থাকুন। এটা খুবই ডেঞ্জারাস। আপনার মানুষের হকের ভিতরে আরেকটা জিনিস রয়ে গেছে, যে আত্মীয়তার সম্পর্ক পুনরায় রিনিউ করুন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কড়া হুঁশিয়ারি। হ্যাঁ, তো সুতরাং আপনার সাথে কোনো আত্মীয়ের যদি সম্পর্ক নষ্ট হয়ে থাকে, হ্যাঁ, মনোমালিন্য হয়ে আপনি কি দেখতে পারেন না, অনেক দিন ধরে যোগাযোগ নাই, আজকে এই প্রোগ্রামের পরে আপনি ফোন করে সালামটা দিবেন। মনের ভিতরে কষ্ট হবে কিন্তু সালাম দিবেন। একটা বের মিনিমাম একটা সম্পর্ক বজায় রাখা। সেজন্য একেবারে তার সাথে যে খুব বেশি ধরম মরম করতে হবে এমন না, সম্পর্ক বজায় রাখা। আপনার যদি 10টা ভাই থাকে, আত্মীয় স্বজন, আপনি সবাইকে গিফট দিচ্ছেন, ওনাকেও দিবেন, ইকুয়াল ট্রিট করবেন। আচ্ছা, গেল। তো এখন এই দেনা শোধ করার বিষয়ে আমি যদি আপনাদেরকে কুইক কিছু হাদিস যদি একটু, আমি একটা এটার উপর একটা গবেষণা করছি, আপনারা দোয়া করবেন। হ্যাঁ, তো সেই গবেষণায় একটা ইয়ে আছে যে ফেইথ বেসড মেসেজ। হ্যাঁ, এই ঋণের ব্যাপারে ব্যাংকিং সেক্টরে কেউ যদি লোন নেয়, তাহলে তাদেরকে লোনের রিপেমেন্ট বিহেভিয়ার কি বেটার করা যায় কি না, তাদেরকে যদি ঋণ পরিশোধ করে মারা গেলে জান্নাতের সুসংবাদ যদি দেওয়া যায় কোরআন হাদিসের আলোকে, এবং ঋণ নিয়ে যদি মারা যায় তাহলে যে জাহান্নামের আগুনে পুড়তে হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আছে এগুলো তাদেরকে রিপিটেডলি যদি বলতে থাকা যায়, তাহলে তাতে কি তারা ভয় পাবে কিনা, কিংবা পুরস্কারের আশা পাবে কিনা, সেই জন্য তারা ঋণ তাড়াতাড়ি পরিশোধ করবে কিনা, এটার উপর একটা গবেষণা করছি। আপনারা দোয়া করবেন। তো যাই হোক, তো এটা সেই জন্য এই মেসেজগুলো আমি তৈরি করেছিলাম আর কি, আমরা এই মেসেজগুলো তাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, কোরআন হাদিসের আলোকে আমি আপনাদের সামনে জাস্ট কয়েকটা হাদিস একটু শেয়ার করি, সবার অনুভূতির আপনার ঋণ পরিশোধের অনুভূতি বৃদ্ধি পাওয়ার জন্য। যে ব্যক্তি ঋণ পরিশোধের ইচ্ছা না রেখে ঋণ নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, সে কিয়ামতের দিন চোর হিসেবে উপস্থিত হবে। তো চোর কি বলেন, কেউ যদি হাসরের ময়দানে চোর হিসেবে উপস্থিত হয়, সে কি শাস্তি পাবে? না পেয়ে উপায় আছে? হ্যাঁ, আচ্ছা, এটা ইবনে মাজাহ এবং বাইহাকিতে বলা আছে। যে ব্যক্তি ঋণ নিয়ে মারা যায়, হুম, যে ব্যক্তি ঋণ নিয়ে মারা যায় তাকে তার নেক আমল দিয়ে তা পরিশোধ করতে হবে। কারণ পরকালে কোনো দিনার বা দিরহাম থাকবে না তার সাহায্যে আসার জন্য। ইবনে মাজাহ তাবারানী এখানে বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঋণ নিয়ে এটা সবচেয়ে দেখেন কত ডেঞ্জারাস। হ্যাঁ, ঋণ নিয়ে শহীদও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার যদি ঋণ থাকে, আপনি মনে করলেন যে মৃত্যুর প্রস্তুতি হলো না, ঋণ নিয়ে শহীদও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিরকম সেটা দেখেন, হাদিসটা খুবই কঠিন। নাসাই, তাবারানী, হাকিম এই বর্ণনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। কি সেটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জানাজার দিকে গভীরভাবে চিন্তিত হয়ে বললেন, সুবহানাল্লাহ, কত কঠিন নির্দেশ নাজিল হয়েছে। পরের দিন ওনাকে জিজ্ঞাসা করা হলে যে এটা কি বললেন, আমরা বুঝি নাই, যে আপনি বললেন যে কত কঠিন নির্দেশ, অর্থাৎ কিনা আল্লাহর পক্ষ থেকে আপনার ওনার কাছে ওয়াহি আসছে, যে কি কত কঠিন নির্দেশ নাজিল হয়েছে, আদেশ আসছে, নির্দেশ আসছে, সেটা কি? পরের দিন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এটা কি ব্যাপারে, উনি তখন বললেন যে এটা ঋণ সম্পর্কে আমার কাছে একটা নির্দেশ পাঠিয়েছেন আল্লাহ। কি সেটা? আল্লাহর কসম, ভাই বোনের একটু মনোযোগ দিয়ে শুনেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হয়, পুনরুজ্জীবিত হয়, আবার শহীদ হয়, আবার তাকে জীবিত করা হয় দ্বিতীয়বার, এবং আবার শহীদ হয়, মানে 3বার শহীদ হয়েছে সে, এবং তার ঋণ থাকে, তবুও সে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়। তাইলে বলেন তো, ঋণ থাকা অবস্থায় মারা গেলে কি মৃত্যুর প্রস্তুতি হইল? হইল না।
হ্যাঁ, তো মানে শাহাদাত কিছু মানে 4 প্রকারের। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা নেয়ামত প্রাপ্ত তাদের পথে আমাকে আল্লাহ তুমি কি করো, হেদায়েত দাও। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবিয়্যিনের রাস্তা বন্ধ হয়েছে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের রাস্তা আসছে। এবং শহীদ একটা বিরাট মর্যাদা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত। তো এখন এই রকম শহীদের মর্যাদা যে পাওয়ার কথা আসে, এরকম মানুষ 3বার আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে কিন্তু ঋণ নিয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ। এই জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়। এই জন্য আমার ভাই বোনেরা, আপনার যদি বাবা, আত্মীয় স্বজন কারো যদি আপনি মনে করেন মামা চাচা কেউ মারা গেছে, কিন্তু আপনার কাছে যদি খবর আসে যে তিনার ঋণ ছিল, প্লিজ প্লিজ আমার ভাই বোনেরা, আপনার সামর্থ্য থাকলে ওনার ঋণটা পরিশোধ করে দেবেন, আপনি যদি তাকে ভালোবাসেন। নাহলে এই যতদিন পর্যন্ত ঋণ পরিশোধ না হচ্ছে ওনার আত্মা ঝুলে থাকবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঋণগ্রস্ত, এরপরেই আরেকটা হাদিস হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির আত্মা ঝুলে থাকে। মুমিনের আত্মা তার কবরে ঋণের দ্বারা বন্দী থাকে যতক্ষণ না তা পরিশোধ হয়। হ্যাঁ, তার ঋণ পরিশোধ করা হবে কিনা তার নির্ধারণ না হওয়া পর্যন্ত এটাই রক্ষা পাবে কি, এটা কি বলে, তার আত্মাটা আটকে থাকে এবং তার মহৎ গন্তব্যে পৌঁছাতে বাধা দেওয়া হয়। আপনার এই যে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাউল্লাহ, উনি এই ওই যে একটু আগে যে হাদিসটা বললাম, মুমিনের আত্মা তার কবরে ঋণের দ্বারা বন্দী থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয়, এটার ব্যাখ্যাতে উনি এটা বলছে, যেটা বলতে এটাই বুঝায় যে তার আত্মা আটকে থাকে এবং তার মহৎ গন্তব্যে পৌঁছাতে বাধা দেওয়া হয়। তো এভাবে অনেক মানে হাদিস আছে যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আদায় করেন নাই। হ্যাঁ, তারপরে যতক্ষণ পর্যন্ত না একজন সাহাবী, জীবিত সাহাবী ওই মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। কিন্তু ওই সাহাবী পরের দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, সাথে সাথে জিজ্ঞেস করছেন যে কি তুমি কি পরিশোধ করেছো। উনি শর্মে শরম পাইলেন, যে বললেন যে না এখনো তো করি নাই। পরের দিন আবার এরকম দুই দুই দিন বা 3 দিন যখন বারবার দেখা হইলেই সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার জিজ্ঞেস করছে, তখন রসুল ওই সাহাবী মনে করলেন যে আবু কাতাদা। হ্যাঁ, উনি মনে করলেন যে এটা তো ডেঞ্জারাস ব্যাপার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হইলেই শুধু এটা জিজ্ঞেস করতেছে। তাইলে উনি নিজে নিজে শপথ নিলেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নেক্সট দেখা হওয়ার আগেই আমি এটা পরিশোধ করে দিব, এবং উনি করেছেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে সাথে সাথে বললেন যে এখন তার গায়ের চামড়া তার জন্য ঠান্ডা হয়েছে। তার মানে কি, কবর গোড়ায় এতক্ষণ পর্যন্ত তার গায়ের চামড়া গরম ছিল, মানে কি জাহান্নামের আগুনের, হ্যাঁ, এই কি বলে, এই এই আগুনের গরমে আপনার তার গায়ের চামড়া গরম ছিল, তাই না? তো এইভাবে করে অনেক আছে। আবার কিন্তু আবার এট দি সেম টাইম যে হ্যাঁ, আপনি যিনি ঋণগ্রস্ত এবং ঋণ পরিশোধ করার আপ্রাণ চেষ্টা করছেন তার জন্য একটা ভালো সংবাদ আছে। একটা তো হচ্ছে ঋণ মুক্ত হয়ে যদি ইন্তেকাল করেন তা তো খুবই ভালো। যে ব্যক্তি 3টে জিনিস থেকে মুক্ত হয়ে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিরমিজি, ইবনে বাদা, ইবনে হাব্বান, এসবগুলাতে এটা বর্ণিত। দেখি, অন্যের সম্পত্তি আত্মসাৎ সে করে নাই, এটার থেকে সে মুক্ত অবস্থায় মারা গেছে। ঋণ থেকে মুক্ত অবস্থায় মারা গেছে এবং অহংকার থেকে মুক্ত অবস্থায় মারা গেছে, সে জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, ঋণ পরিশোধের ইচ্ছা যারা পোষণ করে আল্লাহ তাদেরকে বিশেষ সাহায্য করেন। এটা 2টা জিনিস আছে, একটা হলো যে ব্যক্তি ঋণ পরিশোধের উদ্দেশ্যে লোকদের কাছ থেকে সম্পদ গ্রহণ করে, ঋণ পরিশোধের উদ্দেশ্যে আল্লাহ তার পক্ষ থেকে তা পরিশোধ করবেন। এটার ব্যাখ্যাটা হচ্ছে করতে বিশেষ সাহায্য করবেন। কিন্তু হাদিসের যে কথাটা আসছে হলো যে আল্লাহ তার পক্ষ থেকে তা পরিশোধ করবেন। কিন্তু যে ব্যক্তিটা অপব্যবহারের উদ্দেশ্যে, যে মানে শুরুতেই তার নিয়ত হচ্ছে নিবে লাপাত্তা হয়ে যাবে, সে পরিশোধ করবেন, আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। বুখারী এবং ইবনে মাজাতে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস।
যে ব্যক্তি ঋণ পরিশোধের উদ্দেশ্যে টাকা ধার করে আল্লাহ তাকে তা পরিশোধ করতে সাহায্য করবেন, আরেকটা হাদিস। আর যে ব্যক্তি ঋণ পরিশোধ না করার উদ্দেশ্যে টাকা ধার করে আল্লাহ তাকে শাস্তি দেবেন। এই জন্য আপনি আমি খেয়াল করবেন, আমি এই ঋণের উপরে এটা শেষ কথা বলি, যে আপনি আমি কেউ যদি ঋণগ্রস্ত থাকি, যার কাছে দেনা, তার সাথে বসে আলাপ করে ফেলেন যে ভাই রে, আমার সামর্থ্য অনুযায়ী আমি আস্তে আস্তে করে দিব। আমি যে তোমাকে দিব সেটার প্রমাণ হচ্ছে দাও মাসে মাসে একটা, এর বেশি তো পারতেছি না, তো একটা যদি তোমার সাথে শর্ত, তুমি যদি রাজি হও, আমি মাসে মাসে দিতে থাকবো, আমার মৃত্যু হলে তুমি আমাকে মাফ করে দিও। তাই এটা বোঝা গেল যে আপনি আল্লাহর শাস্তির ভয় করতেছেন, আল্লাহ এটা খুব পছন্দ করবে। হ্যাঁ, তখন দুইটা জিনিস হবে। একটা হলো যে আল্লাহ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আর আজকে এটার ব্যাখ্যা করার সময় নাই আমার, ঋণের উপরেও লম্বা আলোচনা আছে, কিভাবে ঋণ পরিশোধ করতে হবে, আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য কিভাবে পাবেন, স্পিরিচুয়াল সাহায্য এবং ফাইন্যান্সিয়াল সাহায্য, আপনার ফিজিক্যাল সাহায্য, এটা কিভাবে পাবেন সেটা আলাদা লম্বা আলোচনা আছে। তো কিন্তু দুইটা সামারি কথা হচ্ছে যে আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আর দুই হচ্ছে যে এই অবস্থায় আপনি ঋণ পরিশোধ করার মধ্যে ছিলেন এবং ঋণ পরিশোধ করার পরিপূর্ণ নিয়তে ছিলেন, এই অবস্থায় আপনি যদি ইন্তেকাল করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। তা আচ্ছা, কিন্তু এটা সম্পূর্ণ আপনি জানেন আপনার কি নিয়ত এটা আছে কিনা, আরেকজন এসে বলতে পারবে না। এরপরে প্রতিটা ফরজ সম্পন্ন করা নিশ্চিত করুন। ওই আগে করেন নাই সেটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই, সেটার জন্য তওবা করেন। এখন থেকে আল্লাহর কাছে ওয়াদা করেন যে আল্লাহ, আমি আর কোনোদিন নামাজ তরক করব না, আল্লাহ আমি আর কোনোদিন ঘুষ খাবো না। হ্যাঁ, মানে আচ্ছা, ফরজের যে জিনিসগুলো আছে সেগুলা, আমি কোনো ফরজ তরক করব না। যে কোনো প্রকারের শিরিক থেকে মুক্ত থাকুন, 9 নম্বরটা তো আমরা আল্লাহর হকের আদায়ের সাথে কথা হয়ে গেছে। 10 নম্বর হচ্ছে খারাপ কাজ বন্ধ করে ভালো কাজ করতে থাকুন। এটার মানে হচ্ছে যে আজকে বসে একটু দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আকল দিয়েছে, স্মৃতিশক্তিও অনেক প্রখর মানুষের। আপনি ছোটবেলার থেকে এই পর্যন্ত বুঝ হওয়ার পর থেকে কি কি গুনাহ করেছেন, আপনি বসে যদি একা একা ধ্যান করেন, কাগজ কলম নেন, আপনি লিখলে আপনি লিখতে পারবেন, সব স্মরণে এসে যাবে। একটা একটা করে লেখে এটা কিন্তু কারোকে আবার সাক্ষী রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমার কোনো গুনার সাক্ষী রাখবা না। যদি হাসরের ময়দানে এমন কোনো গুনাহ নিয়ে তুমি আল্লাহর সামনে দাঁড়াও যেই গুনার কোনো সাক্ষী নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমাকে মাফ করে দিবে। হ্যাঁ, তো এই জন্য এই যাই আবার, এই অনেকে আছে যে মানে বলে যে আমি নামাজ পড়ি নাই, পড়তে পারি না, এগুলো বলবেন না। ভুলবশত যদি এটা হয়ে থাকে, কোন একটা মানে গুনার কখনো সাক্ষী রাখবেন না। এখন আরেকজনের সাথে মিলেমিশে গুনাহ করলে তো সে সাক্ষী থেকেই গেল। অর্থাৎ কিনা গুনাহ করবেন না সোজা কথা, কিন্তু ভুলবশত যদি হয়ে যায়। আচ্ছা, তো এখন কেউ ওই যে লিস্টিটা করতে গিয়ে এই লিস্টিটা কারো হাতে যেন পড়ে না, এটা খেয়াল করবেন। তো এটা করে একটা একটা করে আল্লাহর কাছে তওবা করেন, এবং ওই যে যে গতদিন যেটা তওবার যে পদ্ধতি বলেছিলাম তিনটা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করেন, ইমানকে রিনিউ করেন আপনার, এবং আমলে সালেহ করতে থাকেন, আল্লাহর কাছে বলেন যে আমি এই খারাপের মধ্যে আর ফেরত যাব না, আর কোনোদিন ঘুষ খাবো না, আল্লাহ আমারে মাফ করে দাও। হ্যাঁ, এবং আপনি ভালোর মধ্যে থাকেন, মানুষকে ঘুষ না খাওয়ার জন্য তাম্বি করতে থাকেন। হ্যাঁ, আচ্ছা, তো এইটা খারাপ কাজগুলো লিস্টি করে একটা একটা ক্রস আউট করেন, তওবা করেন। আর ভালো কাজ যেগুলো যেগুলো করেন সেগুলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আরো বেশি দমে করার চেষ্টা করেন। আর সর্বশেষ, মৃত্যুর আগে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে মৃত্যুবরণ যেন আমরা করতে পারি। আনা ইনদা জান্নি আবদি বি, আমি তেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন, আল্লাহ আল্লাহ বলেছেন যে কি, আমি তেমন আমার বান্দা আমাকে যেমন মনে করে। আমার বান্দা যদি মনে করে আমি কবুল করবই, গুনাহ মাফ করবই,
তাহলে আমি তার গুনাহ মাফ করবই। আমি, আমার বান্দা যদি আমাকে মনে করে যে আমি গুনাহ মাফ করতেও পারি নাও করতে পারি, তাহলে আমিও করতে পারি নাও করতে পারি। আর আমার বান্দা যদি মনে করে যে দোয়া করতে গিয়ে যে কি আমি এমন বেশি গুনাহ করে ফেলছি, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, তাহলে আমি তারে মাফ করব না। তো এই জন্য মানে কি, আমরা মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর প্রতি সুধারণা নিয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, এইটার এই প্রস্তুতিটা সার্বক্ষণিক। এখন কোন সময় মৃত্যু হবে ঠিক নাই, এই মুহূর্তে আপনি যখন শুনছেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করুন। কারণ হচ্ছে যে আল্লাহ রাহিম, আল্লাহ রহমান, আল্লাহ কাহার, মানে 99টা নাম যে পান দেখবেন যে একটা হইল কঠিন কাহার। হ্যাঁ, প্রচন্ড রাগী, সেটা হাসরের ময়দানে একবার উনি জোরে আপনার আহ, কি বলে বড় গলায় বলবেন উনি, ওই যে সমস্ত সাত আসমান সাত জমিনকে আপনার একটা কাগজের কি বলে কাগজ ফোল্ড করলে যেরকম, ওরকম ফোল্ড করে হাতের মধ্যে নিয়ে বলবে যে কে আছো দুনিয়ার, কোন রাজা আছো, সামনে আসো। হ্যাঁ, তো ওই সময় আল্লাহর রাগটা দেখবে মানুষ। কিন্তু আল্লাহ তার বান্দাদের প্রতি রাহিম, বিশেষত মোমেনদের জন্য রাহিম, আর সকল মানুষের জন্য, মোমেন কিংবা নাস্তিক বলেন, নাফরমান বলেন, সবার জন্য হচ্ছে উনি রাহমান। হ্যাঁ, তো রাহিম উনি রেখে দিয়েছেন হাসরের ময়দানে তার ইমানদার বান্দাদেরকে মায়া করার জন্যে। উনি আস্তে আস্তে করে শুধু বলে দিলেন, যাও 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 যাও, তোমার মাফ করে দিছি, মাফ করে দিছি, মাফ করে দিছি। আর যদি বান্দার হক যদি সে যদি নষ্ট করে, তখন যার যেই বান্দার হক নষ্ট করেছে সেই বান্দার সাথে একসাথে দাঁড় করে দিবে, তোমরা বোঝাপড়া করো। সেটা গতদিন হাদিসটা বলেছিলাম, যে এরকম করে বোঝাপড়া যখন করছে, যার হক নষ্ট করেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার আগেই ডাকা শুরু করবে যে আমি তোমাকে আরো নাজ নেয়ামত দিব, জান্নাতে আরো উঁচু মর্যাদা দিব। তখন এই বান্দা এক সময় অস্থির হয়ে বলবে যে আল্লাহ, তুমি আমাকে এত কিছু কেন বাড়াই দিচ্ছ, তুমি কি কিছু চাও? তখন আল্লাহ সাথে সাথে আল্লাহ এই প্রশ্নের অপেক্ষা করবে, সাথে সাথে বলবে তোমার ভাইরে মাফ করে দাও। সেই আল্লাহ কে আমরা বিশ্বাস করেছি, সেই আল্লাহর উপরে ঈমান এনেছি এবং সেই আল্লাহর ইবাদত করতেছি। জান্নাতে যাব না তাহলে কি হবে? ইনশাআল্লাহ। এত কষ্ট কেন করছি? ও আমার রব মাঝে মাঝে বসে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ রে, কোনোদিন ঘুষ খাই নাই, তুমি কি খুশি হইছো? আল্লাহ রে, সুদ খাই নাই, তুমি কি খুশি হইছো? আল্লাহ রে, কোনোদিন জেনা করি নাই, তুমি কি খুশি হইছো? আল্লাহ রে, কোনোদিন জমির আল ঠেলাঠেলি করি নাই, তুমি কি খুশি হইছো? আল্লাহ রে, তোমার কারোর উপরে জুলুম করি নাই, তুমি কি খুশি হয়েছো? আল্লাহ রে, কারো হক নষ্ট করি নাই, তুমি কি খুশি হয়েছো? আল্লাহ রে, মানে ভাই বোনের সমস্ত সম্পত্তি সুন্দর করে বুঝাই দিছিলাম, তুমি কি খুশি হইছো? যদি এখানে কেউ থাকেন যে বাবা মায়ের রেখে যাওয়া মিরাসি সম্পত্তি এখনো বোনদেরকে বন্টন করে দেন নাই, আপনার মৃত্যুর প্রস্তুতি হয় নাই। সুতরাং এটা করে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে থাকুন। কি জানি, হয়তো বা এই মুহূর্তের পরেই আপনার ইন্তেকাল হতে পারে, আমার ইন্তেকাল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর সময় যেন কি আমাদের সুবহানাল্লাহ হামদি, মানে আমরা যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা অবস্থায় ইন্তেকাল করি। আহ, মানে এই বলে আমি আসলে আমার কথা এখানে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।